বর্তমান বিশ্বের প্রতিরক্ষা শিল্প এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যার তুলনা অতীতে খুব কমই দেখা গেছে। আধুনিক সামরিক শক্তি এখন আর শুধু ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ বা যুদ্ধ বিমানের সংখ্যার উপর নির্ভর করে না। প্রতিরক্ষা শিল্পকে এখন একসঙ্গে মানববিহীন যুদ্ধ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, সাইবার নিরাপত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো জটিল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপীয় শক্তিগুলো ইতিমধ্যে এই প্রতিযোগিতায় নেমেছে। তুরস্ক এই দৌড়ে পিছিয়ে নেই, বরং কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউরোপের চেয়েও দ্রুত অগ্রসর হচ্ছে তুরস্ক। সম্প্রতি ৮ জুন ফ্রান্স ও জার্মানির প্রতিরক্ষা শিল্পের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের জেরে তাদের যৌথ যুদ্ধবিমান নির্মাণ প্রকল্প কার্যত ভেঙে গেছে। এর ফলে ইউরোপের সমন্বিত প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রচেষ্টায় এক বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০১৭ সালে ফ্রান্স, জার্মানি এবং স্পেন যৌথভাবে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম বা FCAS কর্মসূচি চালু করেছিল। এর লক্ষ্য ছিল ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা, যা ভবিষ্যতে ফ্রান্সের রাফাল এবং জার্মানি ও স্পেনের ব্যবহৃত ইউরোফাইটার যুদ্ধবিমানকে প্রতিস্থাপন করবে। ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ নির্ধারণে এই প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু বহু বিলিয়ন ডলারের এই কর্মসূচি শুরু থেকেই মতবিরোধে জর্জরিত ছিল। প্রধান বিরোধ ছিল ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন এবং জার্মানি স্পেনের প্রতিনিধিত্বকারী এয়ারবাসের মধ্যে। ফ্রান্সের ড্যাসল্টের যুক্তি ছিল রাফাল যুদ্ধবিমান তৈরির অভিজ্ঞতা তাদের রয়েছে, তাই নতুন যুদ্ধবিমানের নকশা ও মূল প্রযুক্তিগত নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত। এর বিপরীতে জার্মানি ও স্পেনের অবস্থান ছিল ভিন্ন। তাদের বক্তব্য ছিল প্রকল্পে সবাই সমান অর্থায়ন করছে, ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও সমান হতে হবে। এয়ারবাসকে প্রকল্পের যৌথ নেতৃত্বে রাখতে হবে। এই বিরোধ শুধু নেতৃত্বের প্রশ্নেই সীমাবদ্ধ ছিল না। প্রযুক্তির মালিকানা, ভবিষ্যতে প্রযুক্তি ব্যবহারের অধিকার, উৎপাদন ব্যবস্থাপনা, অস্ত্র রপ্তানি নীতি এবং সম্ভাব্য মুনাফা বণ্টন নিয়েও দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য তৈরি হয়। দীর্ঘ আলোচনার পরও এসব সমস্যার কোনো গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত যৌথ যুদ্ধবিমান নির্মাণের প্রকল্পটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ইউরোপের আরেকটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচি টেম্পেস্ট প্রকল্পও এখনও বাস্তব উৎপাদন পর্যায়ে পৌঁছাতে পারেনি। ব্রিটেনের নেতৃত্বে ইতালি ও জাপানকে নিয়ে গঠিত এই কর্মসূচির লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে একটি নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা। তবে এখন পর্যন্ত প্রকল্পটি মূলত নকশার পর্যায়ে রয়েছে। এভাবে ইউরোপের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচিগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অথচ এমন সময়ে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে যখন ইউরোপ নিজেই একটি জটিল নিরাপত্তা সংকটের মুখোমুখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ৫ম বছরে প্রবেশ করেছে এবং রাশিয়ার সঙ্গে ইউরোপের উত্তেজনা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কও আগের তুলনায় জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় আমেরিকার দীর্ঘদিনের প্রদত্ত প্রতিশ্রুতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান নীতি এখন অনেক ইউরোপীয় দেশকে চিন্তিত করে তুলেছে। এ কারণে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত ও স্বনির্ভর করার দাবি জোরালো হচ্ছিল। কিন্তু বাস্তবে ইউরোপ এখনও ঐক্যবদ্ধ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর এই অচলাবস্থার বিপরীতে তুরস্ক তার যুদ্ধবিমান ও প্রতিরক্ষা প্রযুক্তির কর্মসূচিগুলো নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউরোপের FCAS এবং টেম্পেস্ট প্রকল্পগুলো যখন ধীরগতির, স্থবির এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে, তখন তুরস্কের মহাকাশ ও বিমান শিল্প প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্রুত অগ্রগতি অর্জন করছে। তাদের তৈরি কান যুদ্ধবিমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। শুধু তাই নয়, ২০০৫ সালের পর থেকে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ১৩টি স্বতন্ত্র বিমান এবং প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আঙ্কারায় তাদের স্থাপনাগুলো সম্প্রসারিত হয়ে বর্তমানে ৪০ লাখ বর্গমিটার আয়তনের একটি বিশাল শিল্প কমপ্লেক্সে পরিণত হয়েছে, যেখানে ১৬,০০০-এরও বেশি মানুষ কাজ করছেন।
একসময় তুরস্ক দক্ষ জনশক্তির বিদেশমুখী হওয়ার সমস্যায় ভুগছিল, কিন্তু বর্তমানে সেই প্রবণতা অনেকাংশে উল্টে গেছে। বিদেশে কর্মরত বহু তুর্কি প্রকৌশলী ও বিশেষজ্ঞ দেশে ফিরে এসে প্রতিরক্ষা শিল্পে যোগ দিচ্ছেন। আর তুরস্কের এই অগ্রগতি এখন ইউরোপেরও দৃষ্টি আকর্ষণ করছে। ইউরোপের বিভিন্ন দেশ একদিকে তুরস্ক থেকে অস্ত্র কিনছে, অন্যদিকে তুর্কি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ উৎপাদন ও প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহ দেখাচ্ছে। ফলে দিন যত গড়াচ্ছে, ইউরোপের প্রতিরক্ষা বাজার ততই তুরস্কের জন্য উন্মুক্ত হয়ে উঠছে। গত কয়েক মাস ধরে একের পর এক আন্তর্জাতিক রপ্তানি সাফল্য এবং কৌশলগত সহযোগিতা চুক্তির ধারাবাহিকতায় এবার ইতালি ও স্পেন থেকেও নতুন সুখবর পেয়েছে তুরস্ক। তুরস্কের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এবং ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর যৌথভাবে ড্রোন উৎপাদনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইতালীয় সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 16 জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইতালির সরকার এই যৌথ উৎপাদনের অনুমোদন দেয়। উল্লেখ্য যে গত 2025 সালের মার্চে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্ব 50-50 অনুপাতে নির্ধারিত হয়েছিল। চুক্তির মেয়াদকাল ধরা হয় 5 বছর। এই যৌথ উৎপাদনের সদর দপ্তর ইতালিতে স্থাপনের কথা হয়। তবে উৎপাদন কার্যক্রম তুরস্ক ও ইতালি উভয় দেশেই পরিচালিত হবে। এখন ইতালীয় সরকারের চূড়ান্ত অনুমোদন লাভের পর প্রতিষ্ঠান দুটি পূর্ণ মাত্রায় সশস্ত্র ড্রোন তৈরি করতে থাকবে। এই উৎপাদনের লক্ষ্য হল ইউরোপের ড্রোন শিল্পে বিদ্যমান ঘাটতি পূরণ করা। এই যৌথ উৎপাদনের মাধ্যমে লিওনার্দো ও বাইকার শুধু ইউরোপীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও যৌথভাবে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করবে। একই সঙ্গে মহাকাশ খাতেও সম্ভাব্য সহযোগিতা ও সমন্বয় কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। উভয় প্রতিষ্ঠান মনে করছে আগামী 10 বছরে বৈশ্বিক ড্রোন বাজারের মূল্য প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। এই বাজারের দিকেই তারা মূলত নজর দিয়েছে। বস্তুত ইতালীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর সঙ্গে এই চুক্তির ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন রপ্তানিকারক তুর্কি প্রতিষ্ঠান বাইকার ইউরোপীয় বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে ইতালিতে তাদের শিল্প ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পথও উন্মুক্ত হচ্ছে। মূলত ইতালির প্রতিরক্ষা খাতে তুরস্কের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। 2024 সালে তুর্কি প্রতিষ্ঠান বাইকার ইতালির বিমান ও প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান পিয়াজ্জিও অ্যারোস্পেসকে কিনে নেয়। তুর্কি প্রতিষ্ঠান বাইকার সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন যুদ্ধে তাদের ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং ড্রোন রপ্তানিকারকদের তালিকায় বিশ্বে শীর্ষস্থান দখল করেছে। বাইকার হালকা ও ভারী উভয় ধরনের ড্রোন তৈরি করে, পাশাপাশি জেট ইঞ্জিন চালিত মানববিহীন ড্রোনও তৈরি করছে। বাইকার স্বয়ংক্রিয় আকাশযুদ্ধ সক্ষম ড্রোন যুদ্ধবিমান নির্মাণে ব্যাপক বিনিয়োগ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বব্যাপী পরিচিত লাভ করা বাইকারের ড্রোনগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বাইরাক্তার টিভি-2, বাইরাক্তার টিভি-3, আকিনজি, যুদ্ধবিমান সদৃশ্য কিজিল এলমা স্টিলথ ড্রোন, আত্মঘাতী বা কামিকাজে ড্রোন K2, সিভরিসিনেক, কালাকান এবং ঘূর্ণায়মান ডানা বিশিষ্ট ক্ষুদ্র নজরদারি ড্রোন মালাজগিট। অন্যদিকে লিওনার্দোর রয়েছে বিশ্বখ্যাত C-41 সিস্টেম এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিগত অবকাঠামো। ফলে লিওনার্দোর সঙ্গে তুর্কি প্রতিষ্ঠান বাইকারের যৌথ উৎপাদিত অস্ত্রগুলোর বৈশ্বিক অবস্থান বেশ শক্তিশালী হবে। ইতিমধ্যেই তুরস্ক ও ইতালির এই সহযোগিতা বাস্তব পরীক্ষার পর্যায়ে পৌঁছে গেছে। গত 22 জুন বাইকার ও লিওনার্দো যৌথভাবে এমন একটি পরীক্ষামূলক উড়ান সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে পাইলট চালিত যুদ্ধবিমান এবং মানববিহীন যুদ্ধবিমান একসঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হয়েছে। এতে ইতালির লিওনার্দোর M346 যুদ্ধবিমান এবং বাইকারের তৈরি বাইরাক্তার কিজিল এলমা মানববিহীন যুদ্ধবিমান অংশ নেয়। এই পরীক্ষায় দেখানো হয় যে একজন পাইলট নিজের যুদ্ধবিমান পরিচালনার পাশাপাশি একাধিক ড্রোনকেও নির্দেশনা দিতে পারেন। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোনের যৌথ ব্যবহারের যে ধারণা বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে, এই পরীক্ষা সেই লক্ষ্য অর্জনের দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে গত 17 জুন স্পেনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্পন্ন করেছে তুরস্ক। প্যারিসে অনুষ্ঠিত এক প্রতিরক্ষা প্রদর্শনীতে তুরস্ক ও স্পেনের প্রতিরক্ষা শিল্প খাতের প্রতিনিধিরা এই কৌশলগত চুক্তিগুলো স্বাক্ষর করেন। চুক্তিগুলোর লক্ষ্য হল ভবিষ্যতে আঙ্কারা ও স্পেনের ভ্যালেন্সিয়াকে কেন্দ্র করে প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প সংক্রান্ত বিভিন্ন যৌথ উদ্যোগের ভিত্তি তৈরি করা। এর মাধ্যমে তুরস্ক ও স্পেনের ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বড় বড় প্রতিরক্ষা কোম্পানির সরাসরি সংযোগ গড়ে তোলা। ফলে তুর্কি প্রতিষ্ঠানগুলো শুধু নিজস্ব পণ্য রপ্তানি করেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে যন্ত্রাংশ ও উপাদান সরবরাহকারী হিসাবেও যুক্ত হওয়ার সুযোগ পাবে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য এ ধরনের চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হিসাবে বিবেচনা করা হয়, কারণ এর মাধ্যমে অংশীদার দেশগুলোর শিল্প প্রতিষ্ঠানগুলো একে অপরের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং বাজার নেটওয়ার্ককে কাজে লাগানোর সুযোগ পায়। ফলে তাদের পণ্য ও প্রযুক্তি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হয়। বস্তুত তুরস্ক ও স্পেনের প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিগুলোকে প্রথম নজরে সাধারণ শিল্প বাণিজ্য চুক্তি বলে মনে হলেও বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি, কারণ প্রতিরক্ষা শিল্পে শুধু উন্নত প্রযুক্তি তৈরি করলেই হয় না, দীর্ঘমেয়াদে সফল হতে হলে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের অংশ হতে হয় এবং বড় বড় প্রতিরক্ষা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হয়। এই কারণেই স্পেনের সঙ্গে নতুন এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি তুরস্ককে ইউরোপের বাজারে প্রবেশ করতে আরও অধিক পরিমাণ সাহায্য করবে। উল্লেখ্য যে তুরস্ক ও স্পেনের প্রতিরক্ষা সহযোগিতা নতুন কোনো বিষয় নয়। গত এক দশকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প খাতে সম্পর্ক ধারাবাহিকভাবে গভীর হয়েছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল তুরস্কের বৃহত্তম ড্রোনবাহী রণতরী টিসিজি আনাদোলুর নকশা স্পেনের নাভান্তিয়া কোম্পানির সহযোগিতায় তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সেই সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে, বিশেষ করে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হুডজেট যুদ্ধ প্রশিক্ষণ বিমানকে ঘিরে দুই দেশের মধ্যে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। স্পেন তুর্কি 30টি হুডজেট বিমান ক্রয়ের জন্য প্রায় $3 বিলিয়ন একটি বড় চুক্তি সম্পন্ন করেছে। 2028 সাল থেকে এসব বিমান স্পেনে সরবরাহ শুরু হবে। হুডজেট প্রকল্পে ইউরোপের এয়ারবাস সহ একাধিক স্প্যানিশ প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ফলে এটি একটি যৌথ শিল্প কর্মসূচিতে পরিণত হয়েছে, যেখানে তুর্কি প্রযুক্তি ও স্প্যানিশ শিল্প সক্ষমতার সমন্বয় ঘটছে। বস্তুত স্পেনের সঙ্গে তুরস্কের সামরিক সহযোগিতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশেও তুর্কি প্রতিরক্ষা শিল্পের উপস্থিতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। রোমানিয়ার কাছে তুরস্ক নির্মিত আধুনিক যুদ্ধজাহাজ রপ্তানি করা হয়েছে। পর্তুগালের জন্য তৈরি হচ্ছে তুর্কি যুদ্ধজাহাজ। অন্যদিকে হাঙ্গেরি তুরস্কের তৈরি সাঁজোয়া যান ও সামরিক প্রযুক্তির অন্যতম ইউরোপীয় গ্রাহকে পরিণত হয়েছে। এছাড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক ইলেকট্রনিক্স এবং বিভিন্ন প্রতিরক্ষা উপাদান নিয়ে ইউরোপের একাধিক দেশের সঙ্গে তুর্কি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ফলে একসময় ইউরোপীয় অস্ত্রের ক্রেতা হিসাবে পরিচিত তুরস্ক আজ ধীরে ধীরে ইউরোপের প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হচ্ছে।